হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা নিরামিষ মোচার ঘন্ট রান্না করে দেখাতে চলেছি। তো দেখুন মোচার ঘন্ট রান্না কেমন লাগলো, শেষ পর্যন্ত দেখুন আর বলবেন। আজকে আমি বানাতে চলেছি মোচা ঘন্ট। এই যে মোচাগুলো কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি। তারপরে দেখুন আবার কি করছি, এরকম করে কেটে নিয়েছি। মোচা ঘন্টর তরকারিতে এই যে এটা মশলা, শুকনো লঙ্কা, আদা আর জিরে, এটা বেটে নেব। আলুগুলো ছোট ছোট করে কেটে কেটে রেখেছি। হ্যাঁ, এটা এবার এতে মোচা দিয়ে আলু দিয়ে হবে। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেজপাতা, লঙ্কা, জিরে। কেটে রাখা আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপরে এতে হলুদ দেব, একটু কাশ্মীরি মির্চ, এই যে কাশ্মীরি মির্চ, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো যেন তরকারিটা একটু কালার হয়। এবার স্বাদ মতো লবণ দেব, এই যে লবণ, যার যেরকম প্রয়োজন সে সেটুকুই দেবেন। ভালো করে কষাতে হবে। যে মশলা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা মোচাটা দিয়ে দেব।
ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি, এটা একটু পাটায় বেটে নেব, এটা লাস্টে দিব। বলটা হালকা করেছে মোচাটা প্রায় হওয়ার মধ্যে এরপর একটু সামান্য চিনি দিয়ে দেবো। বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। মোচা প্রায় রান্না হয়ে গিয়েছে, সব শেষ। লাস্ট নামানোর আগে একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার মোচা রান্না রেডি। তো আপনারাও ট্রাই করবেন, দেখবেন খেয়ে কেমন হয়েছে, আর কমেন্ট করবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো। হয়ে গিয়েছে মোচা রান্না, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। রান্না কমপ্লিট। দেখুন মোচার তরকারিটা কত সুন্দর কালারও এসছে, সেন্টটাও সুন্দর হয়েছে। তো আপনারাও ট্রাই করবেন, দেখবেন। আর যদি রান্নাটা ভালো লাগে তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব, বাই বাই করে দেবেন। লাইক সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। বাই।